উড়িষ্যার ওয়ান অফ দ্য বেস্ট রেল রুট বলবো না, কি নেই বলো, পাহাড় পর্বত টানেল খাই, প্রকৃতিকে যারা ভালোবাসে এই লাইন থেকে ওই লাইন দেখা যাচ্ছে। 36খানা টানেল আছে এই রুটে, ভাবা যায়? আমরা রাহুল স্টেশন পার করে ওই যে ওইটা দিয়ে গিয়ে আবার ওই যে বড় রেল লাইনটা দিয়ে ওই ব্রিজটা পার করে পাহাড়ে ঢুকবো। নেচার দেখছো এদিককার, উফ, মন মুগ্ধ হয়ে যাচ্ছে। কোরারপুর স্টেশনটা কিন্তু এইরকম দুর্দান্ত লাগছে একদম দেখতে। এই দোকান থেকে খাওয়া দাওয়া করে আসলাম, 5 পিস পুরি দিল, তার সাথে তরকারি। চল তোমরা দেখো, পুরো কিন্তু পাহাড়ের উপরে। গুড মর্নিং ফ্রম রায়গাদা স্টেশন। তাহলে চলো আজকে রায়গাদা থেকে জার্নি শুরু করি জগদলপুর পর্যন্ত। কোন ট্রেনে? রাউরকেল্লা জগদলপুর ইন্টারসিটি এক্সপ্রেস। যে ট্রেনটা রায়গাদা স্টেশন ঢোকার কথা ছিল রাত্রি 2:25। দেখো রাত 3:35 ঢুকছে। আর ট্রেন ঢোকার পর এখানে আমাদের লোকোমোটিভটা রিভার্স হবে, কারণ এদিক থেকে আসছে তো লোকোমোটিভটা আবার পিছনে লাগবে, কারণ এদিকে গিয়ে সামনে আবার কেটে যাবে, সিঙ্গাপুর রোড থেকে কেটে যাবে, দিয়ে পাহাড় চড়বো। মারাত্মক লাগবে এই রুটটা। আমি এই রুটটা দিনের বেলা 2বার এক্সপ্লোর করেছি, তাও আবার সমলেশ্বর এক্সপ্রেসে। আজকে প্রথম মানে রাত্রেবেলা থেকে শুরু করবো জার্নিটা, ভোর ভোর সকাল হবে আর আমরা কেউটগুড়া পার করব। তারপর থেকে একদম প্রকৃতির যে আলাদা এই সৌন্দর্যটাকে আমি অনুভব করতে এসেছি অন্তর থেকে আজকে আমার। চলো তোমাদেরকে অনুভব করাবো। এদিক থেকে খুলে যাচ্ছে কোরবা বিশাখাপট্টনম, আর এদিক দিয়ে দেখো আমাদের ট্রেন চলে আসছে। দেখো এখানে লোকোমোটিভ রিটাচ করা হচ্ছে। অবশেষে আমাদের লোকোমোটিভটা কেটে চলে গেল এদিকে। এদিকে কিন্তু এখনো পর্যন্ত লোকোমোটিভ লাগানো হয়নি, ওই যে আসছে লোকোমোটিভটা। 4:11 আমাদের ডিপার্চার হলো। সবে তো সকাল হতে শুরু করলো, 4:11 মানে 4:30টার দিকে সকাল হয়ে যাবে। তারপরে যে আমরা পাহাড় চড়বো, উফ, আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এই রুটটাকে একবার ভোরবেলার দিকে এক্সপ্লোর করা। আজকে সেই স্বপ্নটা আমার এই ট্রেনটা দিয়েই পূরণ হবে। কেননা আজকে ভোরবেলা থেকে শুরু করে সকাল 9টা পর্যন্ত তোমাদের আমি একটা আলাদাই জগতে নিয়ে যাব। তার শুরু হচ্ছে দেখো চার সাইডে প্রকৃতি দিয়ে। কি দুর্দান্ত লাগছে এই জার্নিটা আমার কাছে। আমি অনেক দিন থেকে এই জার্নিটা করব বলে ভাবছিলাম, কিন্তু করা হয়ে উঠছিল না। তোমাদের অনেক ডিমান্ড ছিল, সেই জন্য চলে এসেছি। দেখো সিকরাপা স্টেশন আমরা পার করছি, এরপরেই তো শুরু হবে ভালুমাস্কা, তারপরে লেলিগুম্মা, তারপরে আমরা একটা ইন্টারেস্টিং স্টেশনে গিয়ে পৌঁছাবো, সেটা হচ্ছে রাহুলি, একদম পাহাড়ের উপরে। চার সাইডের প্রকৃতি দেখছো, এটাই হলো উড়িষ্যার বিউটি। এই জন্য আমি বলি উড়িষ্যার ওয়ান অফ দ্য বেস্ট রুট হচ্ছে এইটা। এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। খুব ইচ্ছা ছিল সকালবেলা যে সূর্যোদয়টা দেখার, সেটা সম্ভব হলো না। মনটা খারাপ, কিন্তু চিন্তা নেই, মনটা অন্য দিক দিয়ে খুশি হলো। কোথা দিয়ে? সেটা হচ্ছে বৃষ্টিটা। যা ঠান্ডা ওয়েদার, কি বলবো, মারাত্মক ঠান্ডা লাগছে। মনে হয় আবার বাড়ি গিয়ে জ্বরে পড়ে যাবো। তাই বলো তোমরা, রায়গাদা কোরাটপুরের রেল রুটটা উড়িষ্যার ওয়ান অফ দ্য বেস্ট রেল রুট। কেন? সেটা ডিজিটালি দেখো। নেচার দেখছো এদিককার, মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আমি ভোরবেলা থেকে অপেক্ষা করছিলাম কখন এই সময়টা আসবে, অবশেষে চলে এসছে। চলো এখন আরও অনেক জিনিস বাকি আছে। রাহুল স্টেশন যখন আমরা ঢুকবো না, পাহাড়ের উপরে ওই স্টেশনটা, ওটা দেখাবো। তারপরে টিকরি, তারপরে লক্ষ্মীপুর রোড, সব দেখাবো, ডোমনজুড়ি থেকে শুরু করে সব। আর এদিককার সম্বন্ধে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের দেখো ভালুমাস্কা স্টেশন আমরা পার করছি, আর চার সাইডের লোকেশনটা দেখছো, পাহাড়ে ঘেরা এই স্টেশনটা মারাত্মক লাগছে কিন্তু। চলো এরপরেই লেলিগুম্মা, তারপরেই রাহুলি। ওই দেখো আমরা এইটা দিয়ে ঘুরে ওইটা দিয়ে গিয়ে ওই দেখো ট্রেন লাইনটা আছে, ওইখানটায় যাব আমরা, দেখবে তোমাদের দেখাবো আমি, দাঁড়াও। লেলিগুম্মা স্টেশনটা হচ্ছে পাহাড়ের একটু নিচে, আর এই রুটে তোমাদের বললাম অসংখ্য টানেল আছে। তো বেশিরভাগ টানেলগুলো আমি কভার করিনি, কারণ অনেক বড় হয়ে যেত ভিডিওটা। তো
তো যাই হোক, চলো এরপরে আমি তোমাদের দেখাতে চলেছি লেলিগুম্মা স্টেশন। তার আগের নেচারটা দেখছো এই সাইডের, দেখো পার করছি আমরা লেলিগুম্মা স্টেশন। আর আমি এই সাইড দিয়ে ভিডিও বানাচ্ছি কারণ এই স্টেশন মাস্টারের কেবিনটা তোমাদের দেখানো দরকার ছিল। আর ওই পারেই দাঁড়িয়ে ছিল নালকোর সেই ট্যাঙ্কারগুলো। লেলিগুম্মা পার করে গেলাম। আর এটা পার করার পরেই এই টানেলটা থেকে বেরোবো একটা দুর্দান্ত লোকেশন। দেখো মন মুগ্ধ হয়ে যাবে এইসব লোকেশনগুলোতে আসলে একবার। চার সাইডের প্রকৃতি এত সুন্দর, কি বলবো তোমাদের। দেখো মেয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই রুটে কিন্তু অসংখ্য ব্রিজ আছে। কতগুলো ব্রিজ আছে আমি হয়তো ঠিকঠাক কাউন্টিং করিনি, কিন্তু প্রচুর ব্রিজ আছে। আর মেঘগুলো দেখছো কত সুন্দর করে ভেসে ভেসে যাচ্ছে, দেখেই একটা আলাদা মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এইসব পরিবেশগুলোতে ভোরবেলা এক্সপ্লোর করার যে মজাটা এই ট্রেনেই উপলব্ধি করতে পারবে একমাত্র তোমরা। দেখো আমরা একটা স্টেশন পার করছি, এর নাম হচ্ছে ডুলকি। এই স্টেশনটাতে কোনো ট্রেন কিন্তু দাঁড়ায় না। আমি যতবারই সমলেশ্বরী এক্সপ্রেসে এসেছি এই স্টেশনটাই ট্রেন দাঁড়িয়ে ছিল, চিন টেনে হলেও দাঁড় করাই, কারণ এই গ্রামের লোকজনগুলো যাওয়া আসা করে। চলো এরপরে তো আমরা প্রবেশ করতে চলেছি রাহুলি স্টেশনে। এটা একটু পাহাড়ের উপরে, সৌন্দর্য দেখছো, মন মুগ্ধ হয়ে যাচ্ছে এরকম জায়গা দেখে আমার। আর আমি দরজার সামনে দাঁড়িয়ে ভিডিও করছি তো খুব ভয় লাগছে কিন্তু এত উঁচুটা দেখে আমার। পিছন থেকে দেখতে তো আরও মজা লাগছে ট্রেনের। এই ভেসে যাচ্ছে দেখো। আমরা তো এবার প্রবেশ করতে চলেছি রাহুলি স্টেশন। বলেছিলাম তোমাদের রাহুলি স্টেশনটা পাহাড়ের উপরে হবে। ওই দেখো রাহুলি স্টেশনটা। আর আমরা রাহুলি স্টেশন পার করে ওই যে ওইটা দিয়ে গিয়ে আবার ওই যে বড় রেল লাইনটা দিয়ে ওই ব্রিজটা পার করে পাহাড়ে ঢুকবো। আর রাহুলি স্টেশন পার করার পর এইদিকে যদি যাও রায়গাদার দিকে টানেলটা পাবে। মারাত্মক লাগছে ভিউজটা। আগে আমি যতবার এই রাহুলি স্টেশনের উপর দিয়ে গেছি, দুবার গেছি, দুবারই কিন্তু সমলেশ্বর এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। আজকে দেখি আমাদের এই ইন্টারসিটিটা দাঁড়ায় কিনা। হ্যাঁ দাঁড়িয়ে গেল দেখো রাহুলি স্টেশন। তাহলে আজকেও আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে গেল রাহুলি স্টেশনে। আমি প্রতিবারই যতবার এই রুটটা দিয়ে যাই এই রাহুলি স্টেশনটাকে আমি কভার করি, কেননা এই দেখো চার সাইডে পুরো পাহাড়ে ঢাকা, কি নেই এইদিকে। এই দেখো বলছিলাম পুরো পাহাড়। প্রতিবারের মতো এবারও অবশেষে আমার সেই স্বপ্নটা পূরণ হলো, কেননা রাহুলি স্টেশন এসে ট্রেন দাঁড়ালো। যতবারই এই রুটটার উপর দিয়ে যাই ভাবি একবার হলো এই স্টেশনটা যেন ট্রেনটা দাঁড়ায়। অবশেষে সেই ইচ্ছাটা আমার পূর্ণ হয়ে গেছে। ক্রু গার্ড নামলো সেই জন্য দাঁড়িয়ে ছিল। আর এই রাহুলি স্টেশনটা অ্যাকচুয়াল তোমরা দেখো পুরো কিন্তু পাহাড়ের উপরে। এই দেখো এইসব ক্রু গার্ডগুলোকে নামলালো, এরা রায়গাদা থেকে আসলো। আর ওই যে তোমাদের বললাম না ওই ব্রিজটার উপর দিয়ে আমরা কিন্তু যাবো, ওই পাহাড়ে ঢুকবো আবার। বেরিয়ে গেলাম রাহুলি স্টেশন থেকে। উড়িষ্যার ওয়ান অফ দ্য বেস্ট রেল রুট বলবো না, কি নেই বলো। পাহাড় পর্বত টানেল খাই, প্রকৃতিকে যারা ভালোবাসো প্লিজ একবার এই রুটটাকে এক্সপ্লোর করো। আর তোমাদের একটা জিনিস আমি বলতে চাই, আমরা গরমের সময় কী করি শিলিগুড়ি পালাই একটু ঠান্ডা ওয়েদারের জন্য। এইদিকে এত সুন্দর নাতিশীতোষ্ণ ঠান্ডা ওয়েদার, সবাই কাঁচ বন্ধ করে দেখবে ট্রেনে ভিড় কেমন। কেউই নেই, একটা ফাঁকা ট্রেনে আমি এক্সপ্লোর করছি আজকে। 36খানা টানেল আছে এই রুটে, ভাবা যায়। আবার একটা টানেল, এই টানেলটা থেকে আমরা বেরোবো, দেখবে ওই জায়গাটা থেকে ওই ব্রিজটার কাছাকাছি গিয়ে আমরা বেরোবো। বিশাল বড় টানেল এটা। ওই যে আসলাম ব্রিজটার কাছে দেখো, আর ওই দেখো রাহুলি স্টেশন। দুটো বড় বড় টানেল পার করে এই চলে আসলাম। ওই যে রাহুলি স্টেশন মনে আছে, ওখানটায় আমি একটু আগে নেমেছিলাম। সেটা হচ্ছে রাহুলি স্টেশন। এই দুটো পাহাড় পার করে আসে, এই লাইন থেকে ওই লাইন দেখা যাচ্ছে। আর যাই বলো না কেন, আজ সকালবেলা যে আমার দিনটা শুরু করেছি রায়গাদা থেকে, মারাত্মক। কিন্তু দুর্ভাগ্যবশত সকাল থেকে এক কাপ চা জুটেনি। কিন্তু
যা রুটটা আমি এক্সপ্লোর করলাম না সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টিতে, মন মুগ্ধ হয়ে গেছে। টিকরি ছাড়ার পর আমাদের পরবর্তী আরেকটা স্টপেজ আছে লক্ষ্মীপুর রোড, তারপরে ডোমনজরি, তারপরে ঢুকে যাবো আমরা কোড়ারপুরে, যেখানে আমাদের লোকোমোটিভ আবার রিভার্স হবে। মেনলি এইদিকে নিয়ে আসার জন্য, এই পাহাড়টা চড়ার জন্য লোকোমোটিভ রিভার্স হয়। অবশেষে 2 ঘন্টা দেরির সাথে, মানে এখানে 5 মিনিট দাঁড়িয়ে ছিল আর আমরা 2 ঘন্টা লেট আছি। 2 ঘন্টা দেরির সাথে আমাদের ডিপার্চার হলো টিকরি স্টেশন থেকে। এরপরে লক্ষ্মীপুর রোড, মাঝখানে একটা ছোট স্টেশন পড়ে। আর কেমন লাগলো তোমাদের ভোরবেলা রায়গাদা থেকে কোরারপুরের রুটটা? একবার কিন্তু আমার কমেন্ট করো। আর যাই বলো প্লিজ বাসে থেকো শুধু, আর কিচ্ছু বলবো না। ঠান্ডাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ট্রেনের ভেতরে সবাই গায়ে চাদর দিয়ে রেখেছে, আর আমি দেখো একটা শুধু গেঞ্জি পরে শুট করছি। বেরিয়ে গেলাম টিকরি স্টেশন থেকে। মাঝখানে একটা স্টেশন পড়বে সিঙ্গারাম, তারপরে আমরা পৌঁছে যাব গিয়ে লক্ষ্মীপুর রোডে। আর এই সিঙ্গারাম স্টেশন থেকে খুব কাছেই হরিদয়াম ওয়াটারফলস আছে, যেটা কিন্দ্রি পাদরা গ্রামের মধ্যে পড়ে। তোমরা চাইলে একবার যেতে পারো। দেখো পৌঁছে গেলাম সিঙ্গারাম স্টেশন। এদিকে পাহাড়গুলো তো বলার বাইরে, আর দেখছো এখনো সূর্য ওঠেনি কিন্তু। আর এদিকের এই কার্ভের মধ্যে ব্রিজগুলো মারাত্মক লাগছে কিন্তু দেখতে। এই ব্রিজের উপরে 30 কিলোমিটার স্পিড থাকবে, সেই জন্য আস্তে আস্তে যাচ্ছি। চলো লক্ষ্মীপুরে দেখা করছি। অবশেষে এসে পৌঁছে গেলাম আমরা লক্ষ্মীপুর রোড স্টেশন। এদিকে সব পাহাড় আর পাহাড়, কিছুই নাই। বেরিয়ে গেলাম লক্ষ্মীপুর রোড স্টেশন থেকে। এরপর একটা স্টপেজ আছে দমনজুরি, তারপরে আমরা পৌঁছে যাব কোরাপুটে। কিছুগুলো কামড়ালো এই জায়গাটায়, পোকা টোকা মনে হয় কিছু কামড়ে দিল, বুঝতে পারছি না, ফুলে গেল একদম গালটা। চলো বেরিয়ে গেলাম আমরা লক্ষ্মীপুর রোড থেকে। এরপরে 43 কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে দামনজড়ি। সেই দামনজড়িতে নালকোর কিন্তু অনেক প্ল্যান্ট আছে। আর নালকো সম্বন্ধে যদি তোমাদের বলতে হয়, একবার তোমরা প্লিজ গুগল করে নিও, কারণ নালকো অনেক বড় একটা ব্র্যান্ড, অ্যালুমিনিয়াম একটা প্ল্যান্ট, বক্সাইট। আর এই যে আমরা রুটটা পার করছি, দেখো কাকিরি গুম্মা স্টেশনটার নাম, একটা ছোটোখাটো স্টেশন, তারপরেও কিন্তু দুর্দান্ত লাগছে। আর এই সব প্ল্যান্টগুলো, এগুলো কিন্তু নালকোর প্ল্যান্ট। আর এখানে একটা পুকুর আছে, রেড পন্ড। এই দেখো, এই রেড পন্ডে বিশাল বড় এরিয়া নিয়ে একটা পুকুর, যেখানে লাল মাটি আছে, লাল মাটির জল। আমরা তো এখন ডোমনজুরি ঢুকছি, আর ডোমনজুরির ওই সাইডে যে পুরো ইয়ার্ডটা দেখছো, ওটা কিন্তু নালকোর ইয়ার্ড। কারণ ঢোকার আগে ওখানে একটা বোর্ড দেখলাম, চেঞ্জ হেয়ার ফর নালকো ইয়ার্ড। আর ওই দেখো এগুলো সব নালকোর কন্টেনার, যেগুলোতে করে নালকো বিভিন্ন কেমিক্যাল ট্রান্সপোর্ট করে। অ্যালুমিনিয়াম, এইগুলোর মধ্যে অ্যালুমিনিয়াম ট্রান্সপোর্ট হয়। ওয়াও। সকাল 7টা বেজে 52 মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা দামনজড়ি স্টেশন। আর এই দামনজড়ি স্টেশন এর আগে আমি যতবারই এসেছি সববারই কিন্তু রাত্রেবেলা এসেছি। কেন বললাম, সমলেশ্বরী এক্সপ্রেসে আমি ঢুকে রাত্রেবেলা। আর পিছনে তো পাহাড় দেখতেই পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডটা মারাত্মক। 2 মিনিট দাঁড়ানোর পর গাড়ি তো ছাড়লো আমাদের দামনজড়ি স্টেশন থেকে। এরপরে তোমাদের সাথে দেখা করছি কি একবারে কোরাপুটে। বেরিয়ে গেলাম দামনজড়ি স্টেশন থেকে। এই দামনজড়ি থেকে কোরাপুটের দূরত্ব মাত্র 23 কিলোমিটার। আর এই 23 কিলোমিটার দেখো, আমরা একটু পাহাড়ের উপরে চড়বো আবার। ভিউজটা দেখছো, দুর্দান্ত লাগছে একদম দেখতে। কোরাপুটের আগে দুমড়িপুট। হ্যাঁ, না বললেই হয় না যে কোরাপুটের সাইডে পাহাড়ি, মানে এত পাহাড় যে কি বলবো তোমাদের। তোমাদের মন যদি মুগ্ধ করতে চাও তো একবার প্লিজ রায়গাদা কোরাপুট রুটটাকে এক্সপ্লোর করো। আর যদি না পারো, শিবনাথ ভাই আছে তোমাদের জন্য, এত সুন্দর একটা ভিডিও তোমাদেরকে উপহার দিল, ভিডিওটা একটু বেশি শেয়ার করে দিও। চলো ওদিকে সমলেশ্বরে ঢুকছে, দেখা। দেখো কোরাপুট থেকে তো এখন সবে ছেড়ে চলে আসছে এই দিক দিয়ে সমলেশ্বরী এক্সপ্রেস, যে ট্রেনটা এখন হাওড়ার দিকে যাবে। মারাত্মক লাগছে, ব্রিজটার উপর দিয়ে আছে। এইটাই সব থেকে কিন্তু গভীর ব্রিজ, নিচে খাইটা দেখছো বিশাল গভীর। চলো আমরা ঢুকছি এবার কোরাপুটে। আর এই কোরাপুট থেকে কিন্তু একটা লাইন কেটে যায় জগদলপুরের দিকে, যেদিকে আমি যাব। আর এই দেখো এই লাইনটা যেটা দেখছো না, এটাই চলে যাচ্ছে জগদলপুরের দিকে। আমরা কিন্তু এদিকেই যাব আবার। আমরা
আমরা তো আসলাম রায়গাদার সাইড দিয়ে, আর গিয়ে ওই যে ওই ধারে মিলে যাচ্ছে ওই যে লাইনটা, ওটাই কিন্তু জগদলপুর বিশাখাপট্টনম লাইন। আমরা ওই লাইনেই যাবো, আবার লোকোমোটিভ রিভার্স হবে আমাদের। চলো কোরাপুর ঢুকলাম। আজ পর্যন্ত তোমাদের দিনের বেলা কোরাপুর আসেনি, প্রথম আসলাম। ওই যে ব্রিজটার উপর দিয়ে আসলাম, ওই যে ওখানটায় আমরা দাঁড়িয়েছিলাম, মনে আছে তোমাদের বললাম? এই ট্রেনটা এখান দিয়ে বেরোলো, গিয়ে ওইটা দিয়ে ঘুরে ওইখান দিয়ে গেল। ভাবছি বাইরে গিয়ে কিছু খেয়ে আসি, লোকোমোটিভ চেঞ্জ হবে তো সময় লাগবে এখানে। দেখো 8:20 এসে ঢুকলাম, 1 ঘন্টা 50 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম কোরাপুট জংশন। এখানে আমাদের লোকোমোটিভ রিভার্স হবে, সামনের দিকে লাগবে। তো চলো এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটু বাইরে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে আসা যাক। কারণ তোমরা জানো আমার স্বভাব জীবনে পাল্টাবে না কোনো দিন, আর পাল্টানোর কি আছে। সব থেকে বড় কথা হচ্ছে সময় পাচ্ছি হাতে, তো সময়টা আমি স্টেশনে ওয়েস্ট করে কি করব, বাইরে যাই সস্তাতে ভালো খাবার খেয়ে আসবো। আর কাল থেকে খাওয়ার দাওয়ারগুলো দেখালাম, কেমন লাগলো জার্নিটা জানিও কিন্তু আমাকে একবার তোমরা। চলো এরপরে তোমাদের এই রুটটা দেখাবো। এই রুটটা আমি কোনোদিন যাইনি, প্রথম যাচ্ছি। মালিকুদার টানেলটা দেখানোর জন্য মেনলি যাচ্ছি। কোরাপুর স্টেশনটা কিন্তু এইরকম দেখছো, ওই যে উপরে দোকানগুলো আছে ওখানে যাবো। এখানে এসে পুরি নিলাম, ডাল আছে, এই দোকান থেকে খাওয়া দাওয়া করে আসলাম। 5 পিস পুরি দিল, তার সাথে তরকারি ছিল, আর ওই নারকেলের চাটনি। 30 টাকা নিল, পেট ভরে গেল। প্ল্যাটফর্মে যাই, দেখি ট্রেন আছে কি না। যতদূর মনে হচ্ছে ট্রেন নাই, তাও দেখা যাক। ও এখনো লোকোমোটিভ চেঞ্জই হয়নি। ভাগ্যটা আমার খুবই ভালো, এসে দেখছি ট্রেন আমার দাঁড়িয়ে আছে। চলো তাহলে আবার যাই ওই পারে। তো তোমরা যদি এরপরে এইসব ট্রেনে কোরাপুর আসো বা সমলেশ্বর এক্সপ্রেসও যদি আসো, ওরও কিন্তু লোকোমোটিভ রিভার্স হয়। হাতে 15 থেকে 20 মিনিট সময় পাবে, বাইরে গিয়ে কিছু খেয়ে চলে এসো। স্টেশনে খাবারের দামগুলো প্রচুর নাই কিন্তু। চলো উপরে যাই। আসো না, তো এরকম 20 টাকা দিয়ে কেক পাওয়া যাবে কোরাপুর স্টেশনে, একবার ট্রাই করো তো। আমি নিলাম, দেখি প্রথমবার নিলাম, খেয়ে দেখি কেমন লাগে, তারপরে জানাচ্ছি তোমাদের। আমাদের লোকোমোটিভ রিভার্সালের কাজ এখনও পর্যন্ত চলছে। কেকটার টেস্টটা প্রচণ্ড ভালো। তোমরা যদি আসো, রেকমেন্ড থাকলো এই কেকটা একবার ট্রাই করো। 20 টাকা করে নেবে, 4 পিসের মতো থাকবে এরকম কাটা কাটা, মারাত্মক লাগবে। অবশেষে লোকোমোটিভ রিভার্স হওয়ার পর গাড়ি আমাদের ছাড়লো কোরাপুট স্টেশন থেকে। গাড়ি তো প্রায় লেট আছে। এরপরে বললাম আমাদের পরবর্তী স্টপেজ আছে যেই পড়ে, তারপরে একটা আছে, তারপরে জগদলপুর। তবে যে 51 মিনিটে বেরোলাম কোরাপুট জাংশন থেকে। আর এই রুটটাতে আমি কোনোদিন যাইনি, প্রথম যাচ্ছি। চলো এনজয় করবে আমার সাথে। চলো এবার তো আমরা মণিগুড়া রেঞ্জের উপরে ঢুকতে চলেছি। এই জঙ্গলটা তো আরো মারাত্মক। রায়গাদা রেঞ্জে ছিলাম, এবার মালিগুড়া রেঞ্জে ঢুকলাম আমরা। এখানে একটা ওয়াটারফলস আছে, আপার মুঙ্গার বলে একটা ওয়াটারফলস আছে, দেখি কোথায় আছে ওটা। একটা জিনিস দেখো, ওই যে জর্তি স্টেশনের উপর দিয়ে আমরা আবার এসছিলাম, মনে আছে যে ওখান থেকে বলছিলাম। তার মানে একটা জিনিস দেখো, এই স্টেশন থেকে উপর দিয়ে কোনো ট্রেন আসলে দেখা যায়। দাঁড় করে দিল জর্তি স্টেশনে, দেখি কতক্ষণ দাঁড় করা এখানে আবার। আর এরপরেই আছে সেই মালিগুড়া টানেলটা, কি দুর্দান্ত লাগে ওটা দেখতে, দেখাও তোমাদের। চলো ভিউজটা দেখো শুধু, 100 কোটি টাকার ভিউজ, মারাত্মক লাগছে। টানেল বানাচ্ছে, টানেলটা ভেতর থেকে অ্যাকচুয়ালি এরকম হয়, বাইরে থেকে দেখো এতগুলো টানেল যে আমরা পার করি এরকম থাকে বাইরে থেকে স্ট্রাকচারটা। আসলাম 4 নম্বর টানেল, এটা পার করার পরেই আসবে মালিগুড়ার টানেলটা। এটা মাত্র 85 মিটার। এই দেখো সেই মালিগুড়া রেল ব্রিজটা। যাই বলো, দুর্দান্ত লাগছে এই লোকেশনটা আমার। প্রথমবার দেখলাম মালিগুড়া, সত্যি মালিগুড়া রেঞ্জের কোনো জবাব নাই। জয়পুর উড়িষ্যা,
জয়পুর হিন্দিতে লেখা আছে উড়িষ্যা। ঘন্টা 5 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা জয়পুর উড়িষ্যা স্টেশন। আর গাড়ি কিন্তু আমাদের 2 ঘন্টা 5 মিনিট লেট আছে। এরপরে আছে কোটাপাড় রোড, তারপরেই আছে জগদল। গাড়ি তো আমাদের ছেড়ে দিল জয়পুর স্টেশন থেকে। এরপরে পরবর্তী স্টপেজ কোটাপাড় রোড বলে একটা স্টেশন আছে, তারপরে গিয়ে আমরা পৌঁছে যাব জগদলপুরে। 589 মিটার উপরে সমুদ্রতল থেকে। এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ কোটপাড় রোড, 32 কিলোমিটার পর। আর এই কোটপাড় রোড থেকে খুব কাছেই কাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্ক আছে। তোমরা যদি যেতে চাও একবার যেও, ঘুরে এসো, খুব ভালো জায়গাটা, আমি রেকমেন্ড করব তোমাদের। আর আমি কিন্তু কোটপাড় রোডে নেমে যাব, আমি জগদলপুর যাব না। কোটপাড় রোড থেকে আমাকে আবার ব্যাক করতে হবে। বিশাখাপট্টনম পৌঁছে গেলাম কোটপাড় রোড। অবশেষে 1 ঘন্টা 42 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম কোটপাড় রোড স্টেশন। এটাই কিন্তু উড়িষ্যার শেষ স্টেশন এই ট্রেনের। এরপরে এই গাড়িটা প্রবেশ করে যাবে ছত্তিশগড়ে, অন্তিম স্টেশন জগদলপুরে। আর আমি এখানে ডিভোট করলাম কোটপাড় রোড স্টেশনে, কেননা আমি জগদলপুর যাব না, এখান থেকে বিশাখাপট্টনম ব্যাক যাব। দেখো একদম শুনশান নিরিবিলি স্টেশন। এদিকে প্ল্যাটফর্ম নাই, ওদিকে আবার প্ল্যাটফর্মটা দেখো অনেক উঁচু। এটা তোমাদের কেমন লাগলো? রায়গাদা থেকে এই কোটপাড় রোড পর্যন্ত পুরো উড়িষ্যায় দেখালাম তোমাদের। আর এটা হচ্ছে উড়িষ্যার ওয়ান অফ দ্য বেস্ট রেল রুট। এর উপরে আর কোনো রেল রুট নেই যেটা উড়িষ্যার মধ্যে আছে। অসাধারণ রেল রুটটা অসাধারণ রেল রুটটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা দেখে কমেন্ট করে বলো। জার্নিটা শেষ করলাম, আবার নতুন জার্নি শুরু করব। এখান থেকে যাব বিশাখাপট্টনম পর্যন্ত, ওটা দেখাবো ভাই আরাকু ভ্যালি হয়ে।